টুইটার বুটস্ট্র্যাপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলমন করিম পিটু। আজকে টিউটোরিয়ালে আমি টুইটার বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম নিয়ে কথা বলবো। তা আশা করি যে এই জিনিসটা নিয়ে আপনাদের যাদের মধ্যে কনফিউশন আছে তাদের সে কনফিউশনটা দূর হয়ে যাবে আজকে টিউটোরিয়াল দেখার পরে। তো গ্রিড সিস্টেমটা আসলে কেন লাগে? আমরা এখন বর্তমান যুগে নানা ধরনের ডিভাইস চলে এসেছে মার্কেটে, মোবাইল ডিভাইস, ট্যাব, তারপর হচ্ছে ডেস্কটপ, তারপর হচ্ছে প্রজেক্টর। তো এই ধরনের ডিভাইসগুলোতে আমরা যদি আলাদাভাবে আমাদের ডিজাইনটা সব ডিভাইসে যদি সাপোর্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা স্ট্যান্ডার্ড সিএসএস একটা লেআউট আমাদেরকে ফলো করতে হবে। তো সেক্ষেত্রে টুইটার বা ওর যে কোনো সিএসএস যে ফ্রেমওয়ার্কগুলো আছে তাদের নিজস্ব কিছু গ্রিড সিস্টেম থাকে। তো সেই গ্রিড সিস্টেমে আলাদা আলাদা করে প্রত্যেকটা ডিভাইসের জন্য আপনি যে গ্রিডটা ঠিক করে দিতে পারেন। এতে করে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডিভাইসে সে তার ডিজাইনটা আর ভেঙে যায় না, বা ডিজাইনটা অটোমেটিক্যালি সে ঠিক করে নেয় প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা করে। তো কথা না বাড়িয়ে ফার্স্টে আমি চলে আসি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে 4টা ক্লাস আমি এখানে লিখেছি। প্রথমটা হচ্ছে কল অ্যাক্সেস 12, কল SM12, কল MD12, কল LS12। তো ফার্স্টের যে মিনিং এটা হচ্ছে কলাম এক্সট্রিমলি স্মল। তার মানে হচ্ছে এক্সট্রিমলি স্মল বলতে এখানে যে ডিভাইসগুলোকে ধরা হয়েছে সেটা হচ্ছে যেমন মোবাইল ডিভাইস। তার মানে হচ্ছে আপনি মোবাইল ডিভাইসের জন্য ইউজ করবেন হচ্ছে এই ক্লাসটি, অর্থাৎ কল অ্যাক্সেস 12। এখন হচ্ছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে SM মানে হচ্ছে স্মল ডিভাইস। তো এখানে SM দিয়ে বোঝানো হয়েছে স্মল। তো স্মল ডিভাইস এখানে যেটা বোঝানো হয়েছে সেটা বলতে আসলে বোঝাচ্ছে হচ্ছে ট্যাব ডিভাইস, অর্থাৎ ট্যাব জাতীয় যেটা আছে সেই ট্যাবগুলারতে আমরা যখন ডিজাইনটা অ্যাপ্লাই করবো, তো গ্রিডটা অ্যাপ্লাই করবো, তখন আমরা এই ক্লাসটা ইউজ করব। তারপর হচ্ছে MD। তো MD মানে হচ্ছে মিডিয়াম ডিভাইস। তো মিডিয়াম ডিভাইস হচ্ছে যেমন ধরেন যে ডেস্কটপ, SKTUP। তারপর হচ্ছে LS মানে হচ্ছে লার্জ ডিভাইস। তো লার্জ ডিভাইস হচ্ছে যেমন প্রজেক্টর অথবা বড় মনিটর, এগুলো হচ্ছে লার্জ ডিভাইস। তো এখানে যে 12 যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টোটাল কলাম। তো 12 জিনিসটা বোঝানোর জন্য আমি একটা পেইন্ট এখানে এঁকেছি। তো এখানে যদিও এটা ভালো হয় নাই, এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা দূরত্ব ইকুয়াল হবে। তো এখানে টোটাল সম্ভবত 12টা দাগ আছে। তো এই 12টা মানে হচ্ছে 12টা কলাম। তো এইভাবে সে 12টা কলামের জিনিসটাকে ঠিক করে নেয়, অর্থাৎ যখন এটা মোবাইল ডিভাইস পাবে, মোবাইলের যে স্ক্রিনটা আছে সেখানে সে 12টা কলাম ভাগ করে নেবে। আবার যখন ট্যাব পাবে তখনও সে 12টা ভাগ করে নিবে। এর মধ্যে আপনি 12টার মধ্যে আপনি যখন ডিজাইন করবেন আপনি সেটা ধরে নেবেন যে বা মোবাইলের যেমন 12টা যদি হয় যে কলাম, তাহলে 6টা হবে অর্ধেক। তাহলে অর্ধেকে কি যে ডিজাইনটা থাকবে, বাকি অর্ধেকে কী ডিজাইনটা থাকবে, সেই জিনিসটা আপনার মাথার মধ্যে এনে আপনি সেই ডিজাইনটা নিজের মাথায় কল্পনা করে সেই ডিজাইনটা করবেন। আমি কিছুক্ষণের মধ্যে এক্সাম্পল দিচ্ছি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো এখন আমি চলে আসি বুটস্ট্র্যাপ ডাউনলোড নিয়ে। তো আশা করি যে সেটা সবাই ডাউনলোড করে নিয়েছেন বা ডাউনলোড করতে পারেন। সেটা হচ্ছে CSS বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইট আছে getbootstrap.com, সেখান থেকে আপনারা লেটেস্ট যে ভার্সনটা সেটাই ডাউনলোড করে নেবেন এখান থেকে। তো করে নেওয়ার পরে এখানে ওরা মূলত সব কিছু দিয়ে দেওয়া আছে যে কিভাবে ইউজ করে ক্লাসগুলা, নানা ধরনের এক্সাম্পল দেওয়া আছে। তো আমি এখানে না যে ডাউনলোড করার পরে আপনি সম্ভবত একটা জিপ ফাইল পাবেন। তো সেই জিপ ফাইলটা আপনি যখন এক্সট্রাক্ট করবেন তখন এই ধরনের 3টা ফাইল পাবেন, 1 2 3। প্রথমটা হচ্ছে CSS ফাইল, এখানে কিছু ফোল্ডার, এখানে কিছু ফাইল আছে যেমন হচ্ছে বুটস্ট্র্যাপ CSS, বুটস্ট্র্যাপ মেইন CSS, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ থিম। তারপর এখানে আবার একটা পাবেন হচ্ছে ফন্ট। আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে JS মানে হচ্ছে জাভা স্ক্রিপ্ট। সেখানে হচ্ছে বুটস্ট্র্যাপ নামে একটা এবং বুটস্ট্র্যাপ মেইন নামে একটা। তা আমরা এখানে যে CSS আছে সেখানে আমরা বুটস্ট্র্যাপ যেটা CSS এক্সটেনশন এই ফাইলটা এবং বুটস্ট্র্যাপ ডট মিন এই দুটো ফাইল জাস্ট ইউজ করব। তো সেটা করার জন্য আমি অলরেডি index.html একটা ফোল্ডার যেটা আমি নিয়েছি হচ্ছে এখানে, এবং সেটা .html ফাইল। এখানে আমি লিঙ্ক দিয়েছি পেজগুলোকে, অর্থাৎ bootstrap.css
আর bootstrap.main.css, এবং সেই ফোল্ডারটা হচ্ছে সিএসএস ফোল্ডার। অর্থাৎ সিএসএস ফোল্ডারের মধ্যে আমার এই পেজ এবং এই পেজ, সরি, এই ফাইল এবং এই ফাইল, এই দুটাকে আমি লিঙ্ক করেছি এখানে। তো আশা করি যে এই দুটো জিনিসের সাথে আপনারা পরিচিত, যেহেতু বুটস্ট্র্যাপ দেখতে এসেছেন, নিশ্চয়ই এর আগে আপনার সিএসএস এর বেসিক ধারণাটা আছে। তো এইভাবে আমরা সিএসএস লিঙ্ক দিতে পারি, তা আর কিছু না এখানে। তো এখন যে বডি ট্যাগ আছে, তো বডি ট্যাগের মধ্যে যেটা আমরা লিখবো সেটা আমাদেরকে ব্রাউজার দেখাবে। তো এখানে আমি কিছু ডিপ নিচ্ছি। তো ফার্স্ট টাইম একটা ডিপ নিচ্ছি, ডিপ ক্লাস কন্টেইনার। তো কন্টেইনার এটা হচ্ছে টুইটার বুটস্ট্র্যাপেরই একটা ক্লাস। তো কন্টেইনার এখন যদি আমি পেইন্টের সাথে তুলনা করি, তাহলে কন্টেইনার হচ্ছে একবারে ফার্স্টে যে বর্ডারটা, এটা হচ্ছে কন্টেইনার। কন্টেইনারের পরে থাকবে হচ্ছে রো শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছে আরেকটা ডিপ আছে এখানে। তো আমি বলছি যে ডিপ ক্লাস ইকুয়াল রো। তার মানে হচ্ছে প্রথমে থাকে হচ্ছে কন্টেইনার, সেকেন্ডে থাকে হচ্ছে রো, তারপর হচ্ছে থার্ড। এখানে কি হবে? তো এখানে রো যখন শুরু হলো, তার মানে হচ্ছে এখন কলাম শুরু হবে। তো আমরা আমাদের যে কম্পিউটার সেটা হচ্ছে ডেস্কটপ। তো আমি ডেস্কটপের যে ক্লাসটা এখানে আছে সেটা হচ্ছে এমডি, সেটা আমি এখন এখান থেকে এই ক্লাসটা ইউজ করব। তো আমি এই ক্লাসটা ইউজ করার জন্য আমি এখানে লিখছি হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল, এখানে হচ্ছে কল, তারপর হচ্ছে এমডি, তারপর হচ্ছে 12, মানে হচ্ছে পুরোটা স্ক্রিন আমরা নিয়েছি। তো এখানে সেটা আবার শেষ করে দিই ডিপটা। তারপর এখানে আমরা একটা প্যারাগ্রাফ দিব, সেটা আউটপুট দেখার জন্য। আমি একটা প্যারাগ্রাফ দিচ্ছি এখানে। তো প্যারাগ্রাফটা আমরা একটা কাজ করি, এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসি। আমি জাস্ট এখান থেকে কপি করে Ctrl+C, এখানে Ctrl+V, তো সেভ করলাম। সেভ করে এখন যদি এটাকে আমি ব্রাউজার দিয়ে রান করি, লঞ্চ ইন ফায়ারফক্স, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা কি দাঁড়ালো। অর্থাৎ একটা গ্রিডের মধ্যে এটা দেখাচ্ছে, আর এই জিনিসটা হচ্ছে নিচে যেটা আমি লিখেছিলাম সেটার কারণে দেখাচ্ছে। আমি জিনিসগুলো এখান থেকে তুলে দিই, এখন সেভ করি, এখন এসে আবার রিলোড করি। তো এখন দেখতে পাচ্ছেন যে সে অটোমেটিক্যালি এখানে একটু গ্যাপ দিয়েছে, আবার এখানে একটু গ্যাপ দিয়েছে, এবং সেটা পুরো ডেস্কটপের বাকি জায়গাটায় আছে। এখন আপনি যদি চিন্তা করেন যে এখানে একটু গ্যাপ কেন দিল, এখানে একটু গ্যাপ কেন দিল, তো এটা আসলে দিয়েছে হচ্ছে এই কন্টেইনারের জন্য। আপনি যখন কন্টেইনার দিবেন তখন সে একটা অটোমেটিক্যালি সে একটা উইথ সে ডেস্কটপে নিয়ে নেয়। তো এখন যদি আপনি সেটা না চান, আপনি যদি চান যে 100% আপনার উইথ পাবে, তাহলে সেক্ষেত্রে এখানে আপনি যদি লেখেন যে ফ্লুইড আইডি, মেবি ফ্লুইড, এখন যদি এখানে এসে রিলোড করেন, সরি আমার স্পেলিংটা মেবি ভুল হয়েছে, আমি একটু এখান থেকে একটু দেখে নিচ্ছি। তো এখানে সুবিধাটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছুতে আটকে যাব, এখানে টুইটারের FLU, এটা হচ্ছে যে ক্লাসটা টুইটারের, এখান থেকে আপনার সব ধরনের হেল্প পাবেন ওয়েবসাইট থেকে। তো ব্যাপারটা হচ্ছে এটা একসাথে ভুল হয়ে গেল। এখন সেভ করে এখানে এসে যদি এখন রিলোড করি, এখন কিন্তু 100% দেখাচ্ছে। তো তার মানে হচ্ছে আমাদের গ্রিড কাজ করছে। তো গ্রিড আসলেই কাজ করছে কিনা এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ আমরা দিই। আমি এখানে যে মিডিয়াম 12 দিলাম, আমি যদি এটাকে বলি 6, সেভ করে এখন যদি আমি এখানে এসে রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা 6 দেখাচ্ছে। এখন আপনি যদি মনে করেন যে 3টা কলাম করবেন, তো সেটা আপনি করতে পারবেন। যেমন 3টা করলে আমার ভাগ করতে হবে 12কে 4 করে, আমি দিলাম 4, এটাকে কপি করি, কপি করে ঠিক এখানে এসে এটাকে পেস্ট করি, আবার নিচে এসে আবার পেস্ট করি আরেকবার। এখন সেভ করে আমি যদি এখানে এসে রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন যে 3টা কলাম এখানে তৈরি হয়ে গেল। তো এটা হচ্ছে আমার মিডিয়াম যে ডিভাইস, অর্থাৎ আমাদের যে ডেস্কটপ, সেটার জন্য আমাদের গ্রিড সিস্টেমটা। এখন আমি যদি ব্রাউজারটাকে একটু ভেঙে দিই, তাহলে দেখেন এখন কিন্তু পাশাপাশি নেই। এখানে যেরকম পাশাপাশি, আমি যখন ব্রাউজারটাকে এই লেভেলে আনছি, তার মানে এটা ডেস্কটপের
সরি ট্যাবের যে স্ক্রিন সেটা পাচ্ছে, যার কারণে সে ডিজাইনটা ঠিক রাখতে পারছে না। তো এটা হচ্ছে রেসপন্সিভ। এখন এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যদি চান যে আমি এই সেম ডিজাইনটাই আমি আমার যে ট্যাব আছে সেখানে দেখব, কিন্তু মোবাইল ডিভাইসে না হলে চলবে, মোবাইল ডিভাইসে এরকম হইলে চলবে, কিন্তু আমি ট্যাবে চাচ্ছি যে না আমার ট্যাবের যে ডিজাইনটা সেটা আমার এখানে যে ডিজাইনটা আমাকে ডেস্কটপ দেখাচ্ছে সেম ডিজাইনটা আমার থাকবে হচ্ছে ট্যাবে। তো সেটা আমরা কিভাবে করব? তো সেটা করার জন্য আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে আমাদের যে অর্থাৎ ট্যাবের জন্য যে ক্লাসটা সেটা আমরা এখানে বলে দিই। তো আমি এখানে বলছি হচ্ছে কল, সেটা হচ্ছে অর্থাৎ স্মল ডিভাইস SM, তারপর হচ্ছে 4, সেম জিনিস আমরা এখানে কপি করি, কপি করে এখানে এসে স্পেস দিয়ে পেস্ট, এখানে স্পেস দিয়ে পেস্ট। এখন সেটা সেভ করি, সেভ করে এখন এখানে এসে যদি রিলোড করি, তাহলে এটা কিন্তু আসলে ডেস্কটপের ডিজাইনটা। তো এটা যদি আপনি প্রমাণ চান যে আসলে আমি ঠিক বলছি কিনা, আমি জাস্ট এখানে এটাকে 8 বানিয়ে দিই, আর এটাকে 2, আর এটাকে 2 বানিয়ে দিই। তার মানে হচ্ছে আমি কিন্তু মিডিয়াম ডিভাইস যেটা সেটা ঠিক রেখেছি, আমি স্মল ডিভাইসটা অর্থাৎ ট্যাবের ডিজাইনটা চেঞ্জ করে দিলাম। এখন এখানে এসে যদি আমি রিলোড করি, তাহলে দেখেন যে দুইটা ছোট হয়ে গেছে আর এটা বড় হয়ে গেছে। এখন এটা বড় করেন, দেখুন এখন কিন্তু যে মেইন যে ডিজাইনটা অর্থাৎ ডেস্কটপের যে ডিজাইনটা সেটা দেখাচ্ছে। ভেঙে দিচ্ছি, তার মানে হচ্ছে এখন দেখাচ্ছে ট্যাবের ডিজাইন। তো এইভাবে করে আপনি মোবাইল ডিভাইসের জন্য আপনার এখানে যে ক্লাস সেটা যদি আপনি ডিফাইন করে দেন আপনার নিজের মতো করে, তো সেটা আপনি এখানে ডিফাইন করে দিতে পারেন। তো আশা করি যে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি যে গ্রিড জিনিসটা সেটা বোঝাতে সক্ষম হয়েছি, গ্রিড জিনিসটা আসলে রেসপন্সিভলি কেমনভাবে কাজ করে সেটা আসলে বোঝাতে সক্ষম হয়েছি আশা করি। তো আপনার যদি তারপরে কোনো সমস্যা হয় সেটা আমাকে অবশ্যই কোশ্চেন করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।